ওকে, আমাদের ফার্স্টে কি বলছে, এনার্জি অফ দ্য সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, এনি কাইন্ড অফ ওয়ার্ক। আচ্ছা, আমরা জানি যে এনার্জি মানে কি, এনার্জি মানে হচ্ছে তোমার ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। তোমার মধ্যে এনার্জি আছে মানে তুমি কাজ করতে পারবা, আর এনার্জি নাই মানে তুমি কাজ করতে পারবা না। কারণ কাজ করবা নাকি করবা না, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও এন্ড ডিফারেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, কিন্তু এনার্জি মানে হতেছে আমাদের কাজ করার কেপেবিলিটি। যত যার মধ্যে এনার্জি বেশি তত কাজ করার কেপেবিলিটি বেশি, অর আদারওয়ার্ডস আমরা এটাও বলতে পারি তার যত কাজ এনার্জি বেশি তত তোমার কাজ করার কেপেবিলিটি বেশি। আর তুমি কাজ না করা ইজ আ ডিফারেন্ট সিনারিও। এনার্জি মানে কি, আরেকবার বলি, এনার্জি মানে হচ্ছে আমাদের কাজ করার ক্যাপাসিটি। ঠিক আছে, ওয়ার্ক ডান না এক্স্যাক্টলি। যেমন তোমার এমন হইতে পারে আমার মধ্যে এনার্জি আছে 1000 জুল, আমি কাজ করলাম 700 জুলস, তার মানে 700 জুলস ইজ ওয়ার্ক ডান, বাকি 300 জুলস ইজ এনার্জি লেফট, তাই না? কিন্তু যদি আমি কাজ করতে যাই, ইন দ্যাট কেস আমি টোটাল কাজ করতে পারবো কতখানি, তোমার যতখানি হইতেছে আমাদের এনার্জি আছে। ঠিক আছে, আবার বলি, সাপোজ এনার্জি যদি এমন হয় দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি হইতেছে 1000 জুলস, এখান থেকে ওয়ার্ক ডান যদি হয় হইতেছে 700 জুলস, 700 জুলস, তার মানে কি 300 জুলস অফ এনার্জি এখনো বাকি আছে। কিন্তু তুমি টোটালে মিলায় তুমি ওয়ার্ক ডান কত করতে পারবা? 1000 জুলসই করতে পারবা, বিকজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি অফ দ্য সিস্টেম উইল রিমেইন দ্য সেম। তুমি এর থেকে বেশি কাজ কখনো করতে পারবা না, কম করতে পারবা, বেশি করতে পারবা না। আচ্ছা, কম করলে কি হবে? যেমন এই জায়গাতে করছি আমরা 700 জুলস এ কাজ করছি, 100 জুলস এখনো বাকি, 300 জুলস এখনো বাকি রয়ে গেছে। কম করলে কিছু ক্যাপাসিটি তখনও রয়ে যাবে, রাইট? বুঝি আমরা এইসব জিনিসপত্র বেসিক্স। আচ্ছা, for any kind of work to be done, energy is required. Gravitational potential energy is the energy possessed by an object because of the position within the gravitational field. The most common form of gravitational potential energy is um, objects near the surface of the earth when the object is taken at height. আচ্ছা, এগুলো আমরা অলরেডি জানি দ্যাট বিভিন্ন রকমের ফর্মের এনার্জি আছে। যেমন এই অবজেক্টটাকে যদি আমরা এখান থেকে উপরে উঠে এই জায়গাতে নিয়ে আসতে পারি, বিকজ অফ বিং এট হাইট, অবজেক্টস এর মধ্যে একটা এনার্জি থাকে, ওইটাকে বলি হচ্ছে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। when an object goes far away from the surface of the earth, কেউ আর্থ থেকে দূরে সরলে তত হইতেছে তুমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি গেইন করবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি ও লেভেলসে তোমাদেরকে বলছিলাম, দ্যাট তুমি যদি একটা অ্যামাউন্ট অফ এনার্জি পাও, তার মানে ফার্স্ট থিং উই নো ইজ ইট ওয়াজ নট ক্রিয়েটেড, নট destroyed। তার মানে এটা কি হয়েছে? ইট ওয়াজ ফাউন্ড from some place and then it will be lost into something else. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা এনার্জি পেয়ে থাকি, ইন দ্যাট কেস আমাদের বুঝতে হবে যে এনার্জি, ইভেন দ্য স্লাইটেস্ট অ্যামাউন্ট, তুমি 1 জুল অফ এনার্জি যদি তুমি পাও, তার মানে ফার্স্ট থিং ইউ নো ইজ এই এনার্জি আমরা ক্রিয়েট করি না, তার মানে আগে দেখেছি। আর একটা জিনিস কি, আমি এনার্জিকে ডিসক্রাইব করতে পারবো না, তার মানে দিস আর থিংস উই শুড নো অ্যাবাউট এনি ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, এনার্জি ক্রিয়েট হবে না, ডিসক্রাইব হবে না। আচ্ছা, আমরা কি জানি দ্যাট এক ফোঁটা এনার্জি, যেমন আমি এখন কথা বলতেছি, জাস্ট সিম্পলি বাই লিসেনিং টু দ্য সাউন্ড, ফার্স্ট থিং ইউ নো ইজ এনার্জি, এটা আমি ক্রিয়েট করি নাই, হ্যাঁ, এনার্জি আমি ডিসক্রাইব করতে পারবো না। এটা আমি কোনো না কোনো একটা জায়গায় পাইছি, আমি ইউজ করতেছি, এন্ড এটা অন্য কোনো ফর্মে ইভেনচুয়ালি কনভার্ট হয়ে লস্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, will give me the chemical energy. It gets stored in the body as chemical energy. Then it will be lost as sound energy. Sound হবে and energy আস্তে আস্তে কমতে থাকবে. So energy can be found and lost, but energy cannot be created or destroyed. তুমি নতুন করে এনার্জি বাড়াইতে পারবে না। আর্থের মধ্যে 1% এনার্জিও বাড়বে না। কারণ তুমি বলতে পারো যে এনার্জি তো বাড়তেছে, এনার্জি বাড়তেছে, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি ইনক্রিজিং, মানে নট লাইক উই আর ক্রিয়েটিং ইট। সান থেকে আসতেছে, আমরা পাচ্ছি নতুন এনার্জি, কিন্তু এর মানে এটা না যে আমরা এনার্জি ক্রিয়েট করতেছি, আমরা ক্রিয়েট করতে পারবো না। আচ্ছা, সো কখন কোনো কিছু যেমন এই অবজেক্টটা নিচে পড়া মানে সাউন্ড, সাউন্ড তার এখন হবে না, কখন হবে? when this object is only if it is moving। তার মানে আমরা কি জানি, যদি সাউন্ড পেয়ে থাকি তার মানে মুভিং সময় ডেফিনেটলি অন্য কোনো ফর্ম অফ এনার্জি ছিল, এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড। তার মানে এখন কি আর সাউন্ড হবে? রেখে দিছি, সাউন্ড হওয়ার কোনো সেন্সেস নাই। সাউন্ড শুধু তখনই হবে যখন when it is moving।
তার মানে মুভিং অবস্থায় ওর মধ্যে যে এনার্জি থাকবে ওইটা আরেকটা ফর্ম অফ এনার্জি, এন্ড উই হ্যাভ নেমড ইট অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি। এন্ড মুভ কখন করতে পারবে? যখন ওকে তুমি শুয়ে নিয়ে আসবা, একটা হাইটে নিয়ে আসবা, জিনিসপত্রকে হাইটে নিয়ে আসলে ওর মধ্যে যে এনার্জি স্টোর হয়, উই কল ইট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালিটি। আর তুমি বলতে পারতে ওই এনার্জি কই থেকে আসলো? ইফ ইট ওয়াজ নট ক্রিয়েটেড, ইট কেম ফ্রম মি। আমি জোর করে গ্র্যাভিটির এগেনস্টে নিয়ে ওকে কি দিছি? জিপি দিছি। জিপি কি হবে? কাইনেটিক হবে। কাইনেটিক কি হবে? সাউন্ড হবে। তার মানে আমার গায়ের মধ্যে যে এনার্জি ছিল ওইটা দিয়ে আমি ওকে জিপি দিছি। আমার গায়ে এনার্জি আসছে কই থেকে? ফ্রম দ্য ফুড, কেমিক্যাল এনার্জি দ্যাট গট স্টোরড। ফুডের মধ্যে কই থেকে আসছে? ইট কেম ফ্রম দ্য সানলাইট। তার মানে এনার্জি একটাও এটা ক্রিয়েট হয়নি, কোনো না কোনো এক জায়গা থেকে আসছে। আর্থের মধ্যে যত এনার্জি আছে সব তুমি পাও, তুমি কোনোটাই ক্রিয়েট করো না। আচ্ছা, এনার্জি পাওয়া যদি কোনো সময় বন্ধ হয়ে যায় তাহলে আর্থের এনার্জি নাই। আমরা এনার্জি কি করি? উই ক্যানট ক্রিয়েট ইট বাট উই ক্যান লুজ ইট। তুমি গাড়িতে পেট্রোল আছে, কি ফর্ম অফ এনার্জি? কেমিক্যাল ফর্ম অফ এনার্জি। তুমি এটা ইউজ করো, এটা বার্ন টার্ন করে হিট হয়ে বাইরে যায়, ইউ লস দ্যাট এনার্জি। সো ইফ ইউ ডোন্ট গেট নিউ এনার্জি, তার মানে গ্র্যাজুয়ালি এনার্জি কি হবে? শেষ হয়ে যাবে একসময়, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কন্টিনিউ গেটিং এনার্জি ফ্রম দ্য সান। সান থেকে এনার্জি পাওয়া বন্ধ হয়ে গেলে এনার্জি ইজ গন। সান থেকে এনার্জি দিলে এটা মোস্টলি ইজ কালেক্টেড বাই প্ল্যান্টস। এন্ড তোমার বাসায় যদি সোলার প্যানেল থাকে তাহলে হালকা পাতলা মেবি 0.000000001% হইতেছে আমরা সোলার প্যানেল দিয়ে কানেক্ট করি। বাকি পুরাটাই ইজ কালেক্টেড বাই দ্য প্ল্যান্টস। তার মানে প্ল্যান্টসই সব কালেক্ট করে, আর আমরা শুধু সোলার প্যানেল দিয়ে হালকা পাতলা করি। আর বাকি যা কালেক্ট করি না, ওগুলো আসলে আমরা কালেক্ট করতে পারি না। যেমন আমি তাই বলি, সিম্পল হিসাব, আর্থের 73% কি? ওয়াটার। তার মানে কি? সানলাইট তো সব জায়গায় পড়ে, এমন কোন জায়গা তো নাই যেখানে সানলাইট যায় না, তাই না? তাহলে সানলাইট যত পড়তেছে 73% যদি ওয়াটার হয়, তার মানে এই 73% কই পড়তেছে? পানিতে পড়তেছে। পানিতে পড়া যেই এনার্জি আছে এটা অলমোস্ট পুরোটাই লস। তুমি বলতে পারো যে 100% কি লস হয় না? 100% লস হয়, বিকজ পানির নিচে প্ল্যান্টস থাকে, অ্যালজি থাকে, এন্ড অল দ্যাট। ওগুলারে আবার ছোট মাছ খায়, ছোট মাছটা আবার তার থেকে বড় মাছ খায়, তার থেকে বড় মাছ খায়, তার থেকে বড় মাছ খায়, ওগুলারে আবার আমরা খাই। তো কিছু এনার্জি ওখান থেকে আবার আমাদের গায়ে চলে আসে, ঠিক আছে? আবার কিছু এনার্জি ওই মাছ টাছের মধ্যেই থাকে। মাছ টাছ মারা গেলে এগুলো আস্তে আস্তে ফসিল টসিল হয়, ফসিল হয়ে গেলে আবার কি হয়? পেট্রোল হয়। পেট্রোল হয়ে গেলে ওইটা আবার নিয়ে আমরা কি করি? অনেক সময় আমরা ওটা ইউজ করি। এনার্জি আমরা ক্রিয়েট করি না, জাস্ট বিভিন্ন জায়গা থেকে পাই। যার জন্য অনেক সময় সায়েন্টিস্টরা কি বলে যে একটা পয়েন্ট আসবে যখন সান থেকে এনার্জি আসতে 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 একটা সময় আসা বন্ধ হয়ে যাবে। বিকজ সান তো দিনে দিনে হিট দিতে দিতে আস্তে আস্তে কমতেছে। সান থেকে হিট, হিট যত কমবে একটা পয়েন্টে গিয়ে কি হবে? তোমার সান থেকে এনার্জি আসা বন্ধ হয়ে যাবে, তখন আর্থে আর ওই পরিমাণ এনার্জি থাকবে না। বাট দ্যাটস গোনা বি লং টাইম বিফোর দ্যাট, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো যে সানের হিট দিনে দিনে কমে থাকে, এনার্জি কমে থাকে, তাহলে আমাদের আর্থের টেম্পারেচার কেন বাড়তেছে? আর্থের টেম্পারেচার বাড়তেছে নট বিকজ সান তোমার হিট বেশি দিতেছে, সান কিছুই করতেছে না। এটার পুরাটাই দোষ আমাদের। আমরা কি করি? যাই পাই ওটাকে বার্ন করি, যেটাই পাই ওটাকে আমরা বার্ন করি, বার্ন করে কি করি? হিট বানায় ফেলি। তুমি যদি আমাকে খাবার দাবার দাও তাহলে আমি খাবার খাবো, খাবার খাওয়ার পরে কি হবে? বডি এটাকে কি করবে? হিট বানাবে, বানায় কি করবে? রিলিজ করবে। And is that a problem? Not much of a problem because body does not produce a lot of heat. প্রবলেম কোন জায়গাতে? প্রবলেম হইতেছে তোমাকে পেট্রোল, অকটেন, ডিজেল, নিজের পোল টোল যাই দেয়, মানুষ কি করে? এটা বার্ন করে, বার্ন করে এটা আগুন বানায় ফেলে। উই কিপ অন বার্নিং এনার্জি, এন্ড যত তুমি এটা বার্ন করো তত কি হবে? তুমি হিট প্রোডাকশন পাবে। যার জন্য এখন হাইব্রিড গাড়ি ইজ প্রেফার। কেন হাইব্রিড গাড়ি প্রেফার করে? বিকজ এটাতে পেট্রোলের বার্ন কম হয়, সো হিট প্রোডাকশন কম হয়। হাইব্রিড গাড়ি প্রেফার। তারপর তোমার অটো রিক্সা, ঠিক আছে? নো হিট ইজ জেনারেটেড। সো অটো রিক্সা কি? হ্যাঁ, অটো রিক্সা তো পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস। এর থেকে অটো রিক্সার থেকে বাজে জিনিস আর পৃথিবীতে কিছু নাই। এটা বাংলাদেশের সবচেয়ে বাজে জিনিস, আর পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস। মানে ইটস লাইক আ ড্রিম। যদি অটো রিক্সা ঢাকা থেকে নাই হয়ে যেত। তোমরা দেখছো সিলেট থেকে অটো রিক্সা নাই করে দিয়েছে যে, দেখছো? সিলেট থেকে কিন্তু অটো রিক্সা, কারো বাসা সিলেটে আছে? তোমার বাসা সিলেটে? হ্যাঁ, শিলাগঞ্জ বসে। আচ্ছা আচ্ছা। সিলেটে কিন্তু অটো রিক্সা অফ করে দিচ্ছে। সিলেটের লোকজন সব এই যে রিসেন্ট, মানে না না না, মানে তো অ্যাজ রিসেন্ট অ্যাজ 2-3-4 দিন হইলো। মানে ওরা ওদের যে মানে সিলেটের লোকজন সবাই মিলে বসে বসে নো ম্যাটার হোয়াট আমরা চলতে দিব না রাস্তায়, চলতে দিব না। বসে এবার যা বললে তাই হোক। তার মানে কি পুলিশ একা কাজ করতেছে না, মানুষজনও কাজ করতেছে, বাসের লোকজনও বলছে যে না না না, পুলিশও কাজ করতেছে, আর্মি টার্মি নামছে। আচ্ছা, মানে একদম টোটাল অফ করে ফেলতেছে অটো রিক্সা। আর সিলেটে একটা প্রবলেম কি হয়েছে? সিলেটে ইলেকট্রিসিটি থাকেই না।
আর অটো রিক্সা প্রচুর চার্জিং স্টেশন ইউজ করে। অটো রিক্সার ইলেকট্রিসিটি কিন্তু চার্জিং স্টেশনে ইলেকট্রিসিটি কিন্তু কখনো যায় না, কারণ ওরা কি করে মেইন লাইন থেকে টান দেয়। সো মেইন লাইন থেকে টান দিলে কি হয়, ধরো তোমার বাসায় কারেন্ট আছে ধানমন্ডিতে, আমার বাসা লালমাটিয়াতে, আমার বাসায় কারেন্ট নাই, আবার আমার বাসায় থাকবে সময় তোমার বাসায় থাকবে না। ওরা কি করে মেইন লাইন থেকে ইলেকট্রিসিটি টান দেয়, So, যার বাসায় ইলেকট্রিসিটি থাকুক না কেন ওরা টান দিয়ে নিতেছে, সো অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি আরো কমে যাচ্ছে। সো মানুষজন অফ করে দিচ্ছে। ঢাকাতেও এরকম কিছু একটা রেভলিউশনারি হবে। পিপল উইল গেট অন দ্য রোড, পিপল উইল, আমার কাছে মনে হয় ইভেনচুয়ালি, ভেরি সুন। কারণ এর একটা বিচ্ছির অবস্থা চলে গেছে, তো ইভেনচুয়ালি রাস্তা দিয়ে মানুষজন নামবে। চলতে দিব, এবার যা হয়। সিচুয়েশনটা অনেক খারাপ হয়ে যেতেছে, এত অ্যাক্সিডেন্ট হয়। না না, এটা পসিবল। আমার পরিচিত একজন আছে, পরিচিত বলতে ভাই পরিচয় মানে আমার ভাইয়ের ফ্রেন্ড, ঠিক আছে, এই কয়েকদিন আগে মারা গেছে অটো রিক্সার বাড়ি। বেশি বড় না কিন্তু, মানে ভাই বলতে মানে আপন ভাই না আমার, ঠিক আছে। তোমার ওর ফ্রেন্ড কয়েকদিন আগে মারা গেছে অটো রিক্সা বাড়ি দিয়ে। দিস গার্ল গট হিট বাই দ্য অটো রিক্সা কেম ফ্রম বিহাইন্ড, এন্ড শি হ্যাড আই থিঙ্ক 24 ব্রোকেন বোনস, 20টার উপরে অটো রিক্সার বাড়ি খেয়ে। মানে 2-3 জায়গায় বাড়ি খেয়েছে। বাড়ি খাওয়ার পরে শি হ্যাড 24 to 36 আই থিঙ্ক ব্রোকেন বোনস ইনসাইড। বুঝছেন, খুব বাজে অবস্থা এগুলো আসলে। যাই হোক, সো এই হইতেছে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি এন্ড হাবিজাবি জিনিসপত্র আছে। ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে? ল অফ কনজারভেশন অফ এনার্জি স্টেটস দ্যাট এনার্জি আমরা ক্রিয়েট করতে পারি না, ডিস্ট্রয় করতে পারি না, কি পারি খালি এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট করে ইউজ করতে পারি, শেষ। আমরা সবাই জানি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য এনার্জি possessed by the body when the object has been lifted by an height and it goes to a greater height, so gravitational potential energy is stored. Kinetic energy কি জিনিস? when the object is moving it's got some kinetic energy. Kinetic energy is found out with this formula. এখানকার যে ডিরাইভেশন আছে এটা আমাদের দরকার নেই, আমরা ডিরেক্টলি চলে যাই এনার্জি চেঞ্জেস ইন দ্য পেন্ডুলাম। এই পেন্ডুলামের যে এনার্জি চেঞ্জেস এটা তো তোমরা অলরেডি পারো। না না না, ফর্মুলা ডিরাইভেশনটা আমাদের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা তোমরা আমারে বলো তো এইটা এইটা ঠিক আছে কিনা। পেন্ডুলাম, উই অল নো হোয়াট দ্য পেন্ডুলাম ইজ, তাই না? উস্তাদ হাবিব। আচ্ছা, we all know what the pendulum is. The pendulum can be in this place A, or if you let it go, it can come to the place B, and if you allow it to keep moving, it will come to the place C. A তে যখন আছে তখন ও সবচেয়ে হাইটে আছে, সবচেয়ে হাইটে আছে মানে এই জায়গাতে ওর কোন এনার্জিটা ম্যাক্সিমাম? জিপি হচ্ছে ম্যাক্সিমাম, আর এ তে গিয়েও থামবে। তার মানে ওই জায়গাতে থামবে যেহেতু, আর মুভমেন্ট না হলে কাইনেটিক এনার্জি কি হয়? জিরো হয়, তাই না? তার মানে কাইনেটিক এনার্জি হয়ে যাবে মিনিমাম। এ থেকে যখন ও বি তে যাবে, উপর থেকে নিচে নামবে, তার মানে ওর জিপি কমতে থাকবে। জিপি কমতে কমতে দিস ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট দ্যাট ইট উইল বি। সো এই জায়গাতে জিপি কি হয়ে যাবে? মিনিমাম হয়ে যাবে, আর স্পিড বাড়তে বাড়তে কাইনেটিক এনার্জি হয়ে যাবে কি? ম্যাক্সিমাম। ও যখন বি থেকে সি তে যাবে ওর স্পিড আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে কাইনেটিক এনার্জি কি হবে? কমবে, কমে কমে কি হয়ে যাবে? মিনিমাম। আর উপরের দিকে উঠতেছে, তার মানে তখন কাইনেটিক এনার্জি কমতেছে সময় that is being converted into gravitational potential energy where GP becomes maximum. এটা আমরা ও লেভেলসেও পড়ছি। We know that the pendulum shows the conversion of energy GP to kinetic and kinetic to GP, যেটাকে যদি আমরা গ্রাফ আঁকি, the graph will look like this. The graph will look like this. ওর যখন জিপি কমবে একটা সময়, কমে আবার জিপি কি আবার বাড়বে। তুমি খেয়াল করে দেখো, এ তে জিপি বেশি, বি তে গিয়ে কম, সি তে আবার কি জিপি বেশি। সো জিপি এরকম বেশি থেকে কমে গিয়ে আবার বাড়তেছে। জিপি যখন কমতে থাকবে তখন ওর কাইনেটিক এনার্জি কি হবে? বাড়তে থাকবে। when জিপি is minimum তখন কাইনেটিক এনার্জি কি? ম্যাক্সিমাম। আর এরপর জিপি যখন আবার ম্যাক্সিমাম হবে তখন আবার কাইনেটিক এনার্জি কি হবে? মিনিমাম হবে। সো দ্য রেড ওয়ান শোজ কাইনেটিক এনার্জি এন্ড দ্য ব্ল্যাক ওয়ান শোজ জিপি। তার মানে we can clearly see when one of the energy decreases the other one is increasing, which shows that এনার্জি কি করে একটা থেকে একটাতে কনভার্সন হয়। we'll just read it through and we'll be done আমাদের এখানে। The above diagram shows the pendulum set in oscillation. If we examine the movement, it is seen that at the highest point the pendulum does not move at all. The highest point মানে কোনটা? বাম সাইডে
আর ডান সাইডে সবচেয়ে উপরের দুইটা পয়েন্ট। আচ্ছা, at these points the pendulum does not move at all. These are the two peak points on the left side of the diagram, and these 2 points pendulum has the greatest height. So at this point gp is maximum and it keeps gaining the velocity until it comes to the midpoint. তুমি বাম সাইডের উপর থেকে ওকে যদি তুমি নিচের দিকে নামতে দাও, ও মিড পয়েন্ট আসা পর্যন্ত ওর কাইনেটিক এনার্জি কি হবে, ভেলোসিটি বাড়তে থাকবে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, জিপি কমতে থাকবে। আচ্ছা, গেল। So the lower the ball gets, the greater becomes the kinetic energy. As the ball moves further towards the next peak point, the height increases and velocity decreases. At the maximum point, velocity becomes zero. তার মানে ডান দিকে গিয়ে সবচেয়ে উপরে উঠে গেলে velocity জিরো হয়ে যাবে and kinetic energy মিনিমাম হয়ে যাবে, জিপি ম্যাক্সিমাম হয়ে যাবে। আচ্ছা, উপর থেকে নিচে নামার সময় যে জিপি কাইনেটিকে কনভার্ট হয়, এইটা আমরা ইজিলি বের করতে পারবো ইফ ইউ লুক এট দিস ডায়াগ্রাম। তোমরা খেয়াল করে দেখছো, ইফ দ্য স্পিয়ার দেয়ার ইজ আ বল, বলটা সবচেয়ে উপরে একটা হাইট থেকে ছেড়ে দিব আমরা, উই ক্যান ক্লিয়ারলি সি বলটা ছাড়বা কোন জায়গা থেকে, এই জায়গা থেকে ছাড়বা। তুমি যদি বলটা এখান থেকে ছেড়ে দাও, বলটা নিচে পড়বে। আচ্ছা, বলটা যখন নিচে পড়বে, হোয়াট এনার্জি ডাজ ইট লুজ? জিপি। হোয়াট ডাজ ইট গেইন? কাইনেটিক এনার্জি। আচ্ছা, জিপি কতটুক লুজ করবে তোমাকে যদি এটা বের করতে বলে, ইন দ্যাট কেস হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ স্কেল which can measure the height. If you can measure the height, you can find out the জিপি। জিপি তুমি কেমনে বের করবা? এমজিএইচ করে, তাই না? এমজিএইচ করে আমরা জিপি বের করে ফেলবো। উপর থেকে ও নিচে পড়বে, নিচে পড়লে আমি যদি তোমার জিজ্ঞেস করি যে কতটুক জিপি ও লুজ করবে, তোমার কি করতে হবে? এমজিএইচ করে তুমি জিপি বের করে ফেলবে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে হাউ মাচ কাইনেটিক এনার্জি ডাজ ইট গেইন, কাইনেটিক এনার্জি জানার জন্য আমাদের কি লাগবে? ভেলোসিটি জানা লাগবে না? ডু ইউ সি দ্যাট দ্য স্পিয়ার আফটার ফলিং থ্রু দ্য হাইট, it will travel through the light gates? There are two light gates at the point x and y. When it passes through the first light gate, it will give you the velocity with which it is falling, তাই না? তুমি যদি ভেলোসিটি পাও, তুমি কি বের করতে পারবা? হাফ এম ভি স্কয়ার করলে কোন এনার্জি পাবা? কাইনেটিক এনার্জি পাবা। তুমি দেখবা ওর যে জিপি উপর থেকে নিচে পড়ছে। হাউ ডু ইউ নো দ্য জিপি? বিকজ উই হ্যাভ মেজার্ড দ্য হাইট থ্রু হুইচ ইট ফলস। এন্ড রিমেম্বার, তোমরা কি খেয়াল করে দেখছো, ও স্ল্যান্ট রাস্তাতে পড়ছে, কিন্তু আমরা কিন্তু স্ল্যান্ট রাস্তার হাইট নেই না, আমরা কি নিছি? ভার্টিক্যাল হাইট নিছি না, ডাইরেক্ট উপর পর্যন্ত হাইট নিছি না। এই হাইট নেওয়ার পরে আমি যদি জিপি বের করি, জিপি বের করলে আমি ওর জিপি জানবো, ওর ভেলোসিটি যদি আমি লাইন গেট থেকে পাই, ভেলোসিটি বের করলে আমরা কি পাবো? হাফ এম ভি স্কয়ার করলে আমি ওর কাইনেটিক এনার্জি পাবো। তারপর তুমি জিপি আর কাইনেটিক এনার্জি কম্পেয়ার করলে তুমি দেখবা যে ও যদি 500 জুল অফ জিপি লুজ করে, তুমি দেখবা অলমোস্ট ও 500 জুল অফ জিপি কাইনেটিক এনার্জি গেইন করবে। তুমি ওরা আরো উঁচার থেকে ছাড়ো, তাহলে দেখবা কাইনেটিক এনার্জি কি আরো বেশি গেইন করবে। ইফ ইউ টেক দ্য স্পিয়ার টু আ গ্রেটার হাইট and you allow it to fall through a GP of 700 joules, তাহলে তুমি দেখবা কাইনেটিক এনার্জি কি করবে? 700 জুলসই গেইন করবে। তাই বুঝতেছেন স্যার? ঠিক আছে। আচ্ছা, এই এক্সপেরিমেন্ট ইজ দ্য সিম্পলেস্ট থিং এভার। দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য is the energy that is due to the motion. It depends on the mass and the velocity. We can investigate how the kinetic energy of the ball depends on the speed. The ball is released on the slope and measured height at the foot of the slope. We can calculate the GP that it loses from its weight and the drop of the height. The kinetic energy gains will be equal to the loss of the gravitational potential. So we can say that GP loss is equal to কি? Kinetic energy gained. And এই কারণে we can write down this equation. দেখো mgh equal to কি? হাফ এম ভি স্কয়ার না? আচ্ছা, তুমি যদি এটা লিখোই যে উপর থেকে একটা স্পিয়ার, সিম্পলি দিস ওয়ান ফলস টু আ হাইট, সরি ফলস, ড্রপস ফ্রম আ হাইট, অ্যান্ড ওর যে এনার্জি ছিল এটা ছিল কি? এমজিএইচ। ও লুজ করে এনার্জি গেইন করবে সময় কি গেইন করবে? হাফ এম ভি স্কয়ার। যদি উপরে যা লস করছে ওইটাই যদি ও গেইন করে, তাহলে এটা হয়ে যাবে কি? এমজিএইচ ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কয়ার। এম আর এম কেটে গেলে এটা হয়ে যাবে কি? জিএইচ ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2। তার মানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 2 ইন্টু জি ইন্টু এইচ। সো তার মানে ভি উইল বি ইকুয়াল টু রুট ওভার 2gh. Not like you have to know this as a formula. এটা ফর্মুলা হিসেবে জানার কোনো দরকার নেই আমাদের। আমাদের বেস্ট পার্ট হচ্ছে এইটা জানলেই হবে। এটা জানলে আমরা সব ম্যাথ সলভ। তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, when something falls through a height, ও যে জিপি লুজ করবে, ও কাইনেটিক এনার্জি ইকুয়ালি গেইন করবে। ঠিক আছে? শুধু এইটুকু তোমার খেয়াল রাখতে হবে, আর কোনো কিছু দরকার নেই আমাদের। আচ্ছা, এই পার্টটা শেষ হয়ে গেলে লাস্টের যে বোল্ড লাইনসে লেখা আছে, when falling from the height the gradient of the fall will not determine the final speed with which it falls.
the mass gets cancelled in the equation, rather the gradient will only determine the time of fall. আচ্ছা, এটা একটু বুঝেন, এক্সট্রা একটা পার্ট, এটা আমি অ্যাড করে রাখছি জিনিসটা। স্ফিয়ারটা এখান থেকেও পড়তে পারে, এখান থেকেও পড়তে পারে, এখান থেকেও পড়তে পারে। এটা হচ্ছে ট্র্যাক এ, ট্র্যাক বি, ট্র্যাক সি। তোমরা মানে বলো, স্ফিয়ারটা যখন উপর থেকে নিচে পড়বে, which one is the most steep? এ। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি, এ তে ও উপর থেকে নিচে পড়বে সময় ওর হাফ এম ভি স্কোয়ার উইল বি ইকুয়াল টু কি? এম জি এইচ। তাহলে ওখান থেকে ভি উইল বি ইকুয়াল টু কি? রুট ওভার টু জি এইচ। নাও আন্ডারস্ট্যান্ড, আমি যদি বলি দ্যাট এখান থেকে এখানকার যে হাইট আছে, এখান থেকে এখানকার যে হাইট আছে, এন্ড এখান থেকে এখানকার যে হাইট আছে, তিনোটা হাইট সেম। তার মানে হইতেছে হাইট সেম, কিন্তু স্ল্যান্ট কি ডিফারেন্ট। মানে এমন হইতেই পারে, যেমন আমি হাতটা, লেটস সে ধরো তোমার একটা আছে এরকম, আমি যদি সি তে চিন্তা করি, সি অনেক আস্তে 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 উপরে উঠছে, বাট এখানে ধরুন 2 মিটার উপরে উঠছে। আর এতে কি হয়েছে, শার্প উপরে উঠছে, বাট কি 2 মিটার উপরে উঠছে। আর বি তে কি একটু মোটামুটি স্ল্যাক, মোটামুটি শার্প আছে, বাট 2 মিটার উপরে উঠছে। ইট ইজ সামথিং লাইক দিস। তুমি একটা বাসার সিঁড়ি দিয়ে যদি উপরে উঠো একতলা থেকে দোতলা, তাহলে তুমি কয়তলায় উঠলে? একতলা থেকে দোতলায় উঠছো। এখন ধরো তুমি একতলা থেকে দোতলায় উঠছো, সিঁড়ি দিয়ে উঠো নাই, তুমি ল্যাডার দিয়ে উঠছো বাইরে। একতলা থেকে দোতলার ছাদে উঠে গেছো তুমি ল্যাডার দিয়ে, বুঝতেছো? মই নিয়ে তুমি উঠলা, তোমার কি মনে হয় কোনটা স্টিপ হবে? মই স্টিপ হবে না? ল্যাডার তো এরকম স্ট্রেট থাকে, ল্যাডার ধরে কিন্তু আমাদের মানে ধরে হাতে ধরে উঠা লাগে। তো তোমার দুইটা তো আসলে একই, সিঁড়ি থাকবে কেমন এমন, আর ল্যাডার থাকবে কিরকম এরকম উপরের দিকে। তা তুমি কি আমার বলতে পারবা যে আমি বেশি হাইটে উঠলাম, স্টিপ যদি বেশি হয়? তুমি কি সেম হাইটে উঠছো না? তার মানে কি, the slant does not determine the height of the object. Now, you tell me something. When the spheres are allowed to fall from the height A, B, বা C তে, aren't they falling from the same height? Which one do you think will take the longest? C. Naturally, C তে নিচে পড়তে সবচেয়ে বেশি সময় লাগবে। But what do you think about the equation? The equation says half mv square will be equal to কি? mgh. তাহলে ওখান থেকে আমরা ওর ভেলোসিটি কি পাবো? রুট ওভার 2 ইন্টু জি ইন্টু এইচ। ভেলোসিটি ইকুয়াল টু যদি রুট ওভার 2 জি এইচ হয়, হোয়াট ডাজ দ্য ভেলোসিটি ডিপেন্ড অন? বলেন। হাইট। ডাজ ইট ডিপেন্ড অন কে কত টাইম নিয়ে নিচে নামছে? তার মানে কি, যদি হাইটের উপরেই ডিপেন্ড করে, ডোন্ট ইউ থিঙ্ক ট্র্যাক এ বি সি তিনোটার হাইট সেম? তার মানে এই তিনোটাতে নামার সময়, লাস্টে গিয়ে নামার সময় ভেলোসিটি তিনোটাতে কি হবে? সেম হবে। এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝে না, বহু মানুষের এটা বুঝে না। মোস্ট পিপল উইল সে দ্যাট এ তে সবচেয়ে জোরে পড়বে, এ তে সবচেয়ে তাড়াতাড়ি পড়বে। আর তাড়াতাড়ি পড়া মানেই যে জোরে পড়া তা কিন্তু না। সি তে কি হবে? সবচেয়ে দেরিতে পড়বে, কিন্তু একই স্পিড গেইন করবে। ফাইনাল স্পিডটা সবার কি হবে? সেম হবে। রিমেম্বার, তুমি কত হাইট থেকে পড়তেছো, দ্যাট উইল ডিটারমাইন যে তুমি কতখানি স্পিডে পড়তেছে জিনিসটা। ইট ডাজ নট ডিপেন্ড অন দা কি বলবো, মানে কি বলবো, ইট ডাজ নট ডিপেন্ড অন হাউ স্ল্যান্ট ইট ইজ অর হাউ মাচ টাইম ইট টেকস। এ থেকে ফেলে দিলে, বি থেকে ফেলে দিলে, আর সি থেকে ফেলে দিলে, তিনোটা জায়গাতে স্পিয়ার এক্স্যাক্টলি সেম স্পিডেই নিচে পড়বে, যদি তিনোটার হাইট, ভার্টিক্যাল হাইট তিনোটার সেম থাকে, আর তিনো জায়গাতে যদি ফ্রিকশন একই থাকে। তো আর তুমি জোর করে যদি একটার মধ্যে ফ্রিকশন বাড়ায় দাও, তাহলে তো ওইটাতে আর স্লোলি পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু ফ্রিকশন যদি সেম থাকে, তাহলে এ বি সি তিনটাতে কি হবে? সেন্স করবে। যার জন্য আমরা অনেক সময় এই কোয়েশ্চেন আমাদের আসে থিওরিটিক্যাল, যে আমাদের এই টাইপের ইকুয়েশনের মধ্যে which one will be faster and
জাস্টিফাই ইওর অ্যান্সার, তোমার বলতে হবে কোনোটাই ফাস্টার হবে না, তো সবগুলো সেম হবে, বিকজ অ্যাকর্ডিং টু এই যে দিস ইকুয়েশন we know that the velocity is completely independent of the time and it is independent of the mass of the object. Oh, by the way, এই জায়গাতে তুমি যদি এরকম স্ফিয়ার না নিয়ে এরকম স্ফিয়ারও নাও, তাও ভেলোসিটি কি হবে? সেম হবে, বিকজ ভেলোসিটি ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট? হাইট অ্যান্ড হোয়াট? গ্র্যাভিটি আর হাইটের উপর ভেলোসিটি ডিপেন্ড করে। ইউ ক্যান ক্লিয়ারলি সি ফ্রম দ্য ইকুয়েশন that the velocity of the falling object is only related to what? Gravity and height. হ্যাঁ, কিচ্ছু আসে যায় না। তুমি ম্যাথমেটিক্যালি চিন্তা করো, v equal to what? 2g. Does it have anything to do with the mass? Does it have anything to do with the mass? It does not. If the equation does not, mass ছিল, mass কি হইছে? ক্যান্সেল হয়ে গেছে না? তার মানে হইতেছে এই ইকুয়েশনে, সোজা বাংলা, এই ইকুয়েশনে ভেলোসিটি will not be determined by the mass of the object. It will not be determined by the mass. Remember, when an equation gets one of the variables cancelled, তার মানে ওই ভ্যারিয়েবলের ওই ইকুয়েশনে কোনো কাজই নেই, যার জন্য ম্যাথমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে। একটা জিনিস ম্যাথমেটিক্যালি ক্যান্সেল হওয়া মানে ওটার সাথে কোনো রিলেশন আর নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই পার্টটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট স্ল্যান্ট হাইট আর ভার্টিক্যাল হাইটে একই স্পিডে পড়ে জিনিসপত্র, টাইমের উপর কিছু ডিপেন্ড করে না, ম্যাথের উপর ডিপেন্ড করে না। এক্সামে কিন্তু এগুলো দিয়ে কনফিউজ করে। তোমার বলতে পারবে যে একটাতে তো টাইম বেশি লাগবে, ইট উইল অ্যাক্সিলারেট ফর লঙ্গার, তাহলে হোয়াটস গোইং টু বি দ্য ফাইনাল ভেলোসিটি? ফাইনাল ভেলোসিটি সেম হবে। আবার বলতে পারে একটা স্ফিয়ার থেকে একটা স্ফিয়ার বড় ছিল, কি হবে? তোমার তখন বলতে হবে স্ফিয়ার বড় বা ছোটর উপর ডিপেন্ড করে না ও কত স্পিডে পড়বে, ওর ফাইনাল স্পিড ডিপেন্ড সিম্পলি অন দা হাইট, ভার্টিক্যাল হাইট। আচ্ছা, দ্যাট বিং সেড, এগুলো আমি এক্সট্রা অ্যাড করে দিছি। দিস ইজ হোয়াট আই হ্যাভ রেড থ্রু। নাও কামিং ব্যাক টু ওয়ার্ক। ওয়ার্ক ইজ বেসিক্যালি হোয়াট? দ্য কনভার্সন অফ দ্য এনার্জি। তোমার কাছে এনার্জি আছে বাট তুমি ইউজ করো না, তার মানে কি? এনার্জি থাকা মানে আমাদের এনার্জি স্টোর্ড অবস্থায় আছে। আর when you convert it into work, in that case it becomes work done, some of the energy gets transferred. Work done, আমরা অনেক সময় বলতে পারি that work done can be negative. Work done কে আমরা অনেক সময়, যদিও আমরা বলি that energy cannot be negative, but work done can be negative, because যদি এমন হয়, খেয়াল করে দেখেন, অনেক সময় এমন হয়, work done is equal to কি? Force into distance. What? Distance moved in the direction of force. তার মানে যেই দিকে ফোর্স দিবা ওই দিকে যে মুভমেন্টটা হবে। আমি যদি বলি যে আমি ওয়ার্ক ডান কতটুক করছি, এই জিনিসটাকে ফোর্স অ্যাপ্লাই করে আমি ফোর্স দিয়ে ওকে যতটুক মুভ করাইছি, ফোর্স আর ডিরেকশন দুইটা একসাথে মাল্টিপ্লাই করলে দেন আই উইল গেট দ্য ওয়ার্ক ডান। হাউএভার সামটাইমস এমন হইতে পারে দ্যাট দ্য ট্রলি ইজ মুভিং this way and you are trying to stop the trolley from coming forward. In that case, তোমার ফোর্স আর ডিস্টেন্স মিলে ওয়ার্ক ডান হবে and the displacement in that case will become negative. যে আমি ফোর্স দিয়ে যাকে ফোর্স দিতেছি তার যে ডিস্টেন্স মুভ হইতেছে, ডিস্টেন্স মুভ ফোর্সের ডিরেকশনে হচ্ছে না। আমি কি করতেছি? র্যাডার একটা জিনিসকে আমি ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করতেছি, দ্য থিং দ্যাট ইজ অলরেডি মুভিং। ইন দ্যাট কেস আমরা বলতে পারি দ্যাট ওয়ার্ক ডান উইল গিভ ইউ আ নেগেটিভ ভ্যালু। However, not very important, তুমি এটা জানলেই হবে। ওয়ার্ক ডান ইজ এনার্জি ট্রান্সফার and it is found out with the formula work done is equal to force into distance moved in the direction of the force applied. বুঝলেন সবাই? প্রবলেম নাই স্যার কোনো? আচ্ছা, এটা যদি আপনাদের প্রবলেম না থাকে তাহলে আমরা পরের পার্টে যাই। এই পর্যন্ত সবই হইতেছে আসলে একদমই ও লেভেলস এর জিনিসপত্র। ওয়ার্ক ডান কি? ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স ইন দ্য ডিসপ্লেসমেন্ট। দ্য এসআই ইউনিট ইজ নিউটন ইনটু মিটার, নিউটন মিটার, হুইচ ক্যান অলসো বি রেফার্ড অ্যাজ জুলস। আমরা জুল হিসাবেই বলবো। জুল মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্সের ইউনিট কি? নিউটন। আর ডিসটেন্সের ইউনিট কি? মিটার। তাহলে নিউটন আর মিটার মিলে অ্যাকচুয়ালি হচ্ছে নিউটন মিটার, বাট আমরা শর্টকাট বানানোর জন্য, ইজি করার জন্য উই কল ইট জুলস, জে দিয়ে সিম্বলাইজ করি। ডান। আচ্ছা, এইবার আসি আমরা আমাদের ওয়ার্ক ডান কিভাবে হয়। খেয়াল করে দেখেন, ওয়ার্ক ডানের মাত্র ফর্মুলা কি বললাম? ওয়ার্ক ডানের ফর্মুলা মাত্র কি বললাম? ফোর্স ইনটু ডিস্টেন্স মুভ ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড। এখন খেয়াল করে দেখেন, তুমি যখন এখানে ডিস্টেন্স মুভ করাবা, এটা কোনোদিন ফোর্সের দিকে হবে?
এই বক্সটা যদি তুমি টান দাও এফ দিয়ে, বক্সটার সামনের দিকে গেছে ডিস্টেন্স ডি। তো তুমি যদি ওয়ার্ক ডান বের করতে যাও, ইন দ্যাট কেস ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড। তোমার কি মনে হয় এই জায়গাতে ডিস্টেন্স আর ফোর্স সেম দিকে হয়েছে? জীবনও কোনদিন সেম দিকে হয় নাই, কিন্তু আমাদের ডেফিনেশন কি বলে, ইট হ্যাজ টু বি ইন দ্য সেম ডিরেকশন। তখন তোমার কি করতে হবে, ফোর্সের ডিস্টেন্স যেই দিকে ওই দিককার কম্পোনেন্ট নিতে হবে। তার মানে এটা যদি থেটা হয় তাহলে এটা কি হবে, নিচেরটা এফ কস থেটা ইনটু ডিস্টেন্স, এটা করতে হবে। বুঝতেছি আমরা? নর্মালি আসে কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, তুমি যেই দিকে ফোর্স দিবা ওই দিককার ডিস্টেন্স। আমি যদি তোমারে বলি এই টেবিলটারে আমি এই দিকে টান দিব, তাহলে আমার ফোর্স নিতে হবে এই দিকে, আর ডিস্টেন্স নিতে হবে টেবিলের এই দিকে। কিন্তু আমি যদি বলি আমি টেবিলটাকে একটু কোনা করে টান দিব এই দিকে, কিন্তু টেবিল আসতেছে আমার দিকে, ইন দ্যাট কেস আমার কি করতে হবে, আমি যেহেতু কোনাকুনি টান দিছি, তাহলে আমার ওই অ্যাঙ্গেল করা ফোর্স আমি নিতে পারবো না। আমার ফোর্সের কোন কম্পোনেন্ট নিতে হবে, যেটা ডিরেকশন বরাবর গেছে ওদিকে টানতে হবে। এটা তো আমরা অলরেডি জানি, আমরা লাস্ট ক্লাসেও করছি, দ্যাট একটা ফোর্স, ভেলোসিটি, এনি কাইন্ড অফ ভেক্টর কোয়ান্টিটি, ভুলে যাবে না কিন্তু, এসব জিনিসপত্র ভুললে কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। Any kind of vector quantity can always be divided into two directions. One is vertical and the other one is horizontal. অ্যাঙ্গেলের সাথে যেটা ওইটা অলওয়েজ কস দিয়ে আসবে, আর অ্যাঙ্গেলের উল্টা পাশে যদি আমি তোমাকে বলি এফ এর হরাইজন্টাল পার্ট কোনটা, হরাইজন্টাল পার্ট যেটা, এটা কি অ্যাঙ্গেলের সাথে না অ্যাঙ্গেল থেকে অন্য পাশে? অ্যাঙ্গেলের সাথে। হরাইজন্টাল পার্ট হচ্ছে অ্যাঙ্গেলের সাথে, তাহলে এফ কস থিটা। যদি আমি তোমাকে বলি হাউ মাচ অফ এফ ইজ অ্যাক্টিং ইন ভার্টিক্যাল ডিরেকশন, তাহলে কি হবে, এফ সাইন থিটা। হাউ মাচ অফ এফ ইজ অ্যাক্টিং ইন হরাইজন্টাল ডিরেকশন, এফ কস থিটা। আচ্ছা, এখন ইন দ্যাট কেস ডিসটেন্স যেহেতু সামনের দিকে, এই দিকে আর এফ নিলে হবে না, আমাদের এফ নিয়ে আসতে হবে কোন দিকে, সামনের দিকে। ওটা কেমনে করবো, এফ কস থিটা দিব, এফ কস থিটা ইনটু ডিসটেন্স দিব, উই উইল ফাইন্ড আউট আওয়ার ওয়ার্ক ডান। তোমরা খেয়াল করে দেখো, একদমই সেলফ এক্সপ্লেনেটরি, এর আসলে বুঝানোর কিছু নাইও, বিকজ যেহেতু তোমরা সাইন থিটা কস থিটার হিসাব অলরেডি করে ফেলছো, ঠিক আছে? সো ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য ডায়াগ্রাম। দিস লেডি ইজ pulling the object with a rope, that by applying a force F at and traveling through the distance D. In that case তুমি কখনোই F into D করলে, because work done এর কন্ডিশন এটা F আর D সেম দিকে হইতে হবে, নাহলে work done হবে না। সো সেম দিকে যাইতে গেলে আমাদের F এরও ওই দিকে নিয়ে আসতে হবে। F এর ওই দিক কোনটা, F cos থিটা, সেটা ওইটা, ওটা দিয়ে করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার বুঝি এই পদ্ধতি সবাই? আচ্ছা, এরপরে আসি আমরা পাওয়ার। পাওয়ার কি জিনিস দেখেন, পাওয়ার হচ্ছে উই নো দ্যাট, আমি যদি তোমারে বলি যে এই যে এই এটারে, she has pulled this object and has done work of 500, না, work done of 1000 joules in 10 seconds, তার মানে 1000 জুল কাজ করছে কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে। আমি যদি এই একই জিনিস টান দিই 2 সেকেন্ডের মধ্যে এই জায়গাটা নিয়ে আসি, তাহলে ও 1000 জুল কাজ করছে 10 সেকেন্ডে, আমি কতটুকু কাজ করছি, 1000 জুলই করছি, কিন্তু কয় সেকেন্ডে, 2 সেকেন্ডে। সো even though the amount of work done by this person and me, আমাদের কি সেম, ও 1000 জুল কাজ করছে by pulling the object to the new position, which is 1000 joules of work done in how many seconds, 10 seconds। আর আমি কি করছি, এই একই বক্সে এখানে রাখছি and I have done it in 2 seconds। তার মানে আবারও আমিও কি করছি, 1000 জুল কাজই করছি, 2 সেকেন্ডে করছি। ইভেন এখন তুমি you cannot say that we are the same, even though we have done the same amount of work, but we are not the same, because আমি অনেক তাড়াতাড়ি কাজ করছি। সো তাড়াতাড়ি কাজে তোমার একটা ভ্যালু দিতে হবে। ইন দ্যাট কেস যে 1000 জুল কাজ করছে 10 সেকেন্ডের মধ্যে, সে হইতেছে 100 জুলস অফ ওয়ার্ক ওয়াজ ডান পার সেকেন্ড। এন্ড যে 1000 জুল কাজ করতেছে 2 সেকেন্ডে, সে কি করছে, 500 জুলস অফ ওয়ার্ক ওয়াজ ডান পার সেকেন্ড। এই জুলস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতখানি কাজ করছো অন এন অ্যাভারেজ, এটাকেই আমরা বলি হইতেছে power, and is measured in unit called watts, which is symbolized as capital W। তার মানে পাওয়ার কি, ওয়ার্ক ডান মানে কি পরিমাণ এনার্জি তুমি ট্রান্সফার করছো, দ্যাট ইজ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান প্রতি সেকেন্ডে যতখানি করে করছো ওইটা বলতেছে পাওয়ার। পাওয়ার ইজ বেসিক্যালি, আচ্ছা এনার্জি থাকা মানে কি, আমার কাজ করার কেপেবিলিটি আছে, বুঝেন জিনিসগুলো রিলেটেড কিভাবে। এনার্জি মানে কি, আমার কাজ করার এবিলিটি আছে, আর আমি করলে করতেও পারি, নাও করতে পারি। হইতে পারে আমার কাছে 5000 আছে, কিন্তু আমি 4000 কাজ করলাম, 1000 বাদ করলাম না, আমি বসে আছি। তার মানে আমার কাজ করার এবিলিটি 5000, ওয়ার্ক ডান হচ্ছে 4000, 1000 কি লেফট।
বাট আমি যদি পুরা কাজ করে ফেলি তাহলে 5,000 জুল এনার্জি থাকা মানে আমি কাজ করতে পারবো কত? 5,000 জুল ম্যাক্সিমাম। এনার্জি যা আছে ওটা হচ্ছে আমার কাজ করার এবিলিটি। যতটুকু এনার্জি আমি ট্রান্সফার করবো দ্যাট ইজ মাই ওয়ার্ক ডান। আর ওয়ার্ক ডান প্রতি সেকেন্ডে অন এন এভারেজ যা করতেছি ওটাকে বলি আমরা পাওয়ার। সো পাওয়ার ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট ইজ বিং ডান পার সেকেন্ড, and it is given with the formula power is equal to কি, work done divided by time taken, and the unit is what? Symbol is capital W not small. আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে it's not only about how much work is being done, it is also about how fast the work is being done. The greater the amount of work is done per second, the more powerful the person is. A person is more powerful যদি ও পার সেকেন্ডে বেশি। এমন হইতে পারে তুমি 20,000 জুল কাজ করতে পারো 20 সেকেন্ডে, কিন্তু আমি 5,000 জুল কাজ করি 1 সেকেন্ডে। বুঝতেছো? 20,000 জুল কাজ করছো 20 সেকেন্ডে, মানে 1000 জুলস পার সেকেন্ড, আর আমি 5,000 জন কাজ করছি 1 সেকেন্ডে। তার মানে আমার টোটাল ওয়ার্ক ডান তোমার থেকে কম, কিন্তু পার সেকেন্ডে কাজ কি বেশি। তো তার মানে কি, মেবি আমার এনার্জি তোমার থেকে কম বাট পাওয়ার কি বেশি। মেশিনস এর মধ্যে দেখবা পাওয়ার আউটপুট লেখা থাকে। যেই মেশিনের পাওয়ার বেশি এর মানে কিন্তু এটা না যে ওই মেশিন চলবে বেশিক্ষণ, এমনও হইতে পারে ও বেশিক্ষণ চলতে পারবে না। কিন্তু পাওয়ার বেশি হওয়া মানে কি, প্রতি সেকেন্ডে অনেক কাজ করবে। এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা কি, যদি তুমি ব্লেন্ডার মেশিন কিনতে পারো বাসায়। তুমি ব্লেন্ডার মেশিনে বা মার্কেটে অনেকগুলো কিনতে পাওয়া যায়, একটা আছে 500 ওয়াটের, একটা আছে 700 ওয়াটের, 900 ওয়াটের, 1500 ওয়াটের। তুমি যদি জিজ্ঞেস করো যে দোকানদারে কোনটা কি কাজ করে, ও তোমার বলবে স্যার সবগুলা সেম কাজ করে। ফার্স্ট থিং ফার্স্ট, 700-র উপরে যখন তুমি যাবা বা 800-র দিকে তুমি যখন যাবা, দোকানদার তোমার বলবে স্যার আপনি যেটাই নেন না কেন একই কাজ করে। তো জুস বানানো যায়, বানানো যায়, স্পাইসেস ব্লেন্ড করা যায়, ব্লেন্ড করা যায়, ঠিক আছে, অনিয়নস এন্ড আদার থিংস বাসায় যা যা ব্লেন্ড করে এগুলো ব্লেন্ড করা যায়, বলে সব ব্লেন্ড করা যায়। আচ্ছা, তাহলে সবগুলোর মধ্যে ডিফারেন্স বলতে একটা 5,000 টাকা, একটা 10,000 টাকা, একটা 18,000 টাকা। কেন? বলছে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। কি হিসাব কি, তুমি when you ask in detail the only thing is একটা পাওয়ার বেশি, তার মানে কি ও কম সময় বেশি কাজ করতে পারে, ঠিক আছে। তার মানে ও পার সেকেন্ডে বেশি কাজ করতে পারে। যেই জিনিসটা ব্লেন্ড করতে অন্য মেশিনে হয়তো 1 মিনিট লাগবে, ওইটা হয়তো তোমার 20 সেকেন্ডে কাজ করতে পারবে। ইলেকট্রিসিটি, ইয়েস ইউ আর রাইট ইন আ ওয়ে। মোর পাওয়ারফুল মানে মানুষ মনে করে কি বেশি ইলেকট্রিসিটি ইউজ করতেছে, বাট এটাও কিন্তু ট্রু। মোর পাওয়ারফুল মানে তোমার ইউজ করতে হবে কম সময়। সো ইন আ ওয়ে ইউ উইল বি সেভিং মোর এনার্জি অ্যাজ ওয়েল। সো এগুলো অনেক মিসকনসেপশন আছে। যেমন আমি তোমাকে বলি, মানুষজন কি করে গরম লাগলে রুমে আইসা এসি রে 18-এ দেয়। তুমি এসি কে 18-এ দিলে কিন্তু এসি ডাজ নট ওয়ার্ক মোর। মানে আমি তোমাকে বলি জিনিসটা এরকম যে এটার ডিসপ্লে কি হয়ে, হ্যাঁ ঘুমানোর দরকার নেই, ঠিক আছে। যেমন তোমার ধরো রুম টেম্পারেচার হতেছে 34 ডিগ্রি,